শুরুতেই গল্পের প্রধান ক্যারেক্টার জুনকে দেখানো হয়। জুন হচ্ছে একজন প্রতারক। তার দলে আরো দুজন সদস্য রয়েছে। তার একজন হলো পার্ক। পার্ক হচ্ছে তাদের দলের মাস্টারমাইন্ড, অর্থাৎ প্রতারণার সমস্ত প্ল্যান সে করে থাকে। এবং আরেকজনের নাম থিও, যে হলো একজন হ্যাকার। জুনের একটি স্পেশালিটি হলো সে একজন ম্যাজিশিয়ান এবং ম্যাজিকের মাধ্যমে মানুষকে হিপনোটাইজ করে ফেলতে পারে, অর্থাৎ কয়েক সেকেন্ডের জন্য সে যে কারো মস্তিষ্ক কন্ট্রোল করতে পারে। প্রথমেই তারা ছদ্মবেশে একটি অতি মূল্যবান এন্টিক পাত্র কিনতে আসে। তার বিনিময়ে তারা বিক্রেতাকে ব্যাগ ভর্তি টাকা দিয়ে যায়। তারা যাওয়ার পর বিক্রেতা ব্যাগ খোলে। ম্যাজিকের মাধ্যমে টাকাগুলো উধাও হয়ে একটি গোলাপে পরিণত হয়ে যায়। এভাবে তারা মানুষদের সাথে প্রতিনিয়ত প্রতারণা করতে থাকে। এরপর পার্ক একজন কোটিপতি মহিলার বিষয়ে জানতে পারে। তার নাম শ্যাংজিন। শ্যাংজিনের ছেলে তার বন্ধুকে মেরে ফেলে, তাই তার ছেলেকে পুলিশ অ্যারেস্ট করেছে। এখন সে যে কোনো মূল্যে তার ছেলেকে বাঁচাতে চায়। এই জন্যে সে একজন উকিলের কাছে যাবে। বিষয়টা পার্ক জানতে পেরে জুন এবং থিওকে নিয়ে ছদ্মবেশে সেই উকিলের অফিসে চলে আসে। কিন্তু সিকিউরিটি গার্ড তাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না, তাই জুন তাকে হিপনোটাইজ করে অফিসের ভেতর ঢুকে পড়ে। থিও ছাদে বসে রাস্তার সিগন্যাল লাইট হ্যাক করে রেড সিগন্যাল লাগিয়ে দেয়, ফলে অরিজিনাল উকিলকে সিগন্যালে দাঁড়িয়ে থাকতে হয়। ওইদিকে জুন এবং পার্ক ড্রেস চেঞ্জ করে সেই উকিলের চেম্বারে বসে পড়ে। শ্যাংজিন তাদেরকে দেখে উকিল ভাবে। পার্ক বলে তার ছেলেকে বাঁচাতে হলে কোটি টাকা দিতে হবে। শ্যাংজিন রাজি হয়ে যায়। এরপর তারা শ্যাংজিনের কাছ থেকে টাকা নিয়ে তিনজন 3 দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা সেখানে কয়েকদিন পালিয়ে থাকবে। জুন যাবে এক বিশাল সমুদ্রের পাশে থাকা একটি রিসোর্টে। প্লেনে উঠে জুন এয়ার হোস্টেসকে পটিয়ে ফেলে। সে জুনকে বলে একজন বৃদ্ধ লোক তাকে বলেছিল এই বিশাল সমুদ্রে নাকি জলপরি থাকে। এই শুনে জুনের প্রচন্ড হাসি পায়। এরপর সমুদ্রের নিচের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা কয়েকটা জলপরি দেখতে পাই। তাদের মধ্যে সবচেয়ে সুন্দরী জলপরিটির নাম শিমচং। শিম সমুদ্রের গভীরে 1000 বছর পুরনো একটি ব্রেসলেট খুঁজে পায়। ব্রেসলেটটি তার কাছে খুব পছন্দ হওয়ায় সেটা হাতে পরে নেয়। তখন হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়। এক বিশাল ঝড় সমুদ্রের পাড়ে আছড়ে পড়ে। সে ওই ঝড়ে আটকা পড়ে যায়। সমুদ্রের বিশাল ঢেউয়ের সাথে সেও পাড়ে আছড়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে দেখতে পায় তার লেজ গায়েব হয়ে গিয়েছে। লেজ পরিবর্তন হয়ে মানুষের মতো পায়ে রূপান্তরিত হয়েছে। এই দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে তখনই ওই সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ে। তখন তার পা দুটো আবারও লেজে পরিণত হয়ে যায়। সে বুঝতে পারে পানি থেকে উপরে উঠলে তার লেজ পায়ে পরিণত হবে এবং যখন আবারও পানিতে নামবে তখন পাগুলো লেজে পরিণত হয়ে যাবে। শিম যে সুইমিং পুলে সাঁতার কাটছিল সেই সুইমিং পুলটা ছিল একটি রিসোর্টের, আর সেই রিসোর্টে উঠেছিল জুন। জুন সমুদ্রের হাওয়া খেতে বাহিরে আসে। তাকে দেখে শিম ভয়ে পানির নিচে লুকিয়ে থাকে, তাই জুন তাকে দেখতে পায় না। এরপর সে তার রুমে এসে ঘুমিয়ে পড়ে। হঠাৎ বিকট শব্দ